চলছে ফুটবল বিশ্বকাপ। সেই সাথে আমাদের দেশে বিভিন্ন স্থানে চলছে ফুটবল উত্তেজনা। অনেকের ক্ষেত্রেই হয়তো শখের বশে অনেকদিন পরে পায়ে গড়াচ্ছেন ফুটবল, আর তখনই ঘটছে বিপত্তি। একে তো প্রচন্ড গরম, তার উপর অনেকদিন শারীরিক পরিশ্রম না করা বা দৌড়াদৌড়ি না করার কারণে মাঠেই ঘটছে বিপত্তি। এর ফলে বমি ভাব, মাথা ঘুরানো বা জ্ঞান হারিয়ে মাঠে লুটিয়ে পড়তে পারেন অনেকেই। সেই সাথে বেড়ে যেতে পারে কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা। হঠাৎ খেলার মাঠে কেউ যদি লুটিয়ে পড়েন বা কার্ডিয়াক অ্যারেস্টের সম্ভাবনা থাকে, তাহলে আমরা 5টি বিষয়ের উপর গুরুত্ব দিতে পারি। প্রথমটি হলো এয়ারওয়ে, অর্থাৎ তার মুখের ভিতরে কোনো কিছু প্রবেশ করেছে কিনা, যেমন চুইংগাম হতে পারে বা অন্য কোনো কিছু হতে পারে, সেটা পরীক্ষা করা। তার শ্বাস প্রশ্বাস যদি স্বাভাবিক রাখতে হয়, তাহলে এয়ারওয়ের ভিতরে বা শ্বাসনালীর ভিতরে কোনো কিছু প্রবেশ করেছে কিনা সেটা বের করা অত্যন্ত জরুরি। দ্বিতীয় নম্বর পয়েন্টটি হলো ব্রেদিং, অর্থাৎ শ্বাস নালী যদি ক্লিয়ার থাকে, তাহলে সে স্বাভাবিকভাবে শ্বাস নিচ্ছে কিনা সেটা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। যদি না নিয়ে থাকে শ্বাস, সেক্ষেত্রে মুখে মুখ লাগিয়ে তার শ্বাসনালীতে আমরা শ্বাস প্রবেশ করাতে পারি। 3 নম্বর পয়েন্টটি হলো সার্কুলেশন, অর্থাৎ তার পালস ঠিক আছে কিনা সেটা আমরা পরীক্ষা করতে পারি। সেটা দেখার জন্য আমরা হাতের এখানে পরিমাপ করে তার পালস চলছে কিনা সেটা দেখতে পারি, অথবা ঘাড়ের এখানে একটু চাপ দিয়ে তার পালস দেখতে পারি, তার রক্তনালীতে ঠিকমতো রক্ত প্রবাহিত হচ্ছে কিনা। এরপরে তার শরীরে থাকা জামা কাপড় যত সম্ভব আমরা খুলে দিতে পারি। এরপরে শুরু করতে হবে জীবন রক্ষাকারী মেইন কাজটি, সেটি হচ্ছে সিপিআর। আমাদের দেশে সাধারণত স্কুলে সিপিআর শেখানো হয় না, প্রফেশনাল লাইফে হয়তো সিপিআর শেখানো হয়। আশা করি সরকার এদিকে গুরুত্ব দিবেন এবং এবং স্কুল লাইফ থেকে বাচ্চাদেরকে সিপিআর প্রশিক্ষণ দিবেন। সিপিআর বিষয়ে অন্য আরেকদিন বা অন্য কোনো ভিডিওতে আমরা পুনরায় কথা বলবো। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।